সরকার সম্বন্ধে বলি, এরা দুরভিসন্ধি আটতেছে, এরা ক্ষমতার লোভ বুঝে গেছে। তার স্বামী, তার নিজের স্বামী মোদি তাকে শেল্টার দিচ্ছে, সে তার স্বামীর কাছে সৌবত পায়, দিনে রাতে সংস্পর্শে থাইকা তার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। কই মাছ চিনেন না? কই মাছ টিকটিকি মারলে লেজটা কিছুক্ষণ লাফাইতে থাকে, লেজটা লাফায়। এখন শেখ হাসিনা হলো টিকটিকি লেজের মতো, তারে তো আর কোনো কিছু করার নাই, সে যে কোন বাড়িতে আছে কেউ জানে না। ওইখান থেকে টিকটিকি লেজের মতো আর কই মাছ কাটিয়ে করাইতে দিলে লাফায়, মরণের আগে লাফায়। এখন শেখ হাসিনাকে আমরা বাই হুক আর বাই ক্রুক যে কোনো মূল্যে, ও যে এদেশে ফেসবুকে বলেন বিভিন্ন ভুয়া চ্যানেল থেকে বিভিন্নভাবে, তাই শেখ হাসিনা এত বড় খারাপ যে তার দোসরেরা আমাকে আওয়ামী লীগের ওই গোপালগঞ্জের 3টা সিট খুনিয়া শেখ হাসিনাই পাবে একটা ভিডিও, যদি না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এখন বললাম গোপালগঞ্জে তো দূরের কথা, পৃথিবীতে কোনো জায়গা নেই যে এই আওয়ামী লীগ একটা সিট পাবে। আমি এই ভেজ ক্লাবে চিল্লাই বলছিলাম, এই জন্য শেখ হাসিনা ওখান থেকে যে ইন্ধন দিচ্ছে এটাই শেখ হাসিনা দিচ্ছে না, তার স্বামী, তার নিজের স্বামী মোদি তাকে শেল্টার দিচ্ছে, সে তার স্বামীর কাছে সৌবত পায়, দিনে রাতে সংস্পর্শে থাইকা তার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, এবং স্বামী তাকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে, তার শারীরিক দৈহিক সব ধরনের পরামর্শ মোদি দিচ্ছে। হ্যাঁ, তার শারীরিক যত্ন নিচ্ছে, তার মানসিক যত্ন নিচ্ছে, তাকে কুপরামর্শ দিচ্ছে, সুপরামর্শ তাদের ভিতরে নাই। সুতরাং আমি মনে করি যে এই হাসিনা যতক্ষণ তাকে ওই সময় যদি ইন্ডিয়ায় পার করে না দিয়ে তাকে যদি গোপালগঞ্জে রাখা হতো অন্তত, বা কোনো জায়গায় একটু রাখা হতো, তাও ভালো ছিল। কিন্তু ইন্ডিয়ায় যাওয়াতে এখন এই বাংলাদেশের মানুষকে বিভ্রান্তি করতেছে, এই যাতে বিভ্রান্তি না করে আমি বলি। আর এই সরকার সম্বন্ধে বলি, এরা দুরভিসন্ধি আটতেছে, এরা ক্ষমতার লোভ বুঝে গেছে। শেখ হাসিনা যেমন ছাড়তে চায় নাই, ওখানে যেই যায় সেই লঙ্কায় যায়, সেই রাবণ হয়। সুতরাং এই ডক্টর ইউনূসের সরকার, তারা সংস্কার মুখে বলে বাস্তবে সংস্কার করে না। এই আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করে আধা সংস্কার করছে। আমি মনে করি এদেরকে বেশি টাইম দেওয়া যাবে না, এদেরকে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে যে কত দিনের মধ্যে তুমি নির্বাচন দিবা। এই নির্বাচন দরকার আছে। আর বিএনপি ভাইরা যদি খালি বলতো যে আমরা নির্বাচন চাই না, তাহলে জনগণ বলতো যে তোমরা নির্বাচন চাও, দরকার আছে। বিএনপি নেতারা যদি বলতো আমরা নির্বাচন চাই না, বরং আমরা সংস্কার চাই, এবং সংস্কারটা এই নির্দিষ্ট টাইমের মধ্যে হতে হবে, তাহলে বিএনপিকে ভোট দেওয়ার জন্য জনগণই বলতো যে আপনারা কেন নির্বাচনের কথা বলেন না। বিএনপি অনেক বড় দল, কিন্তু তাদের কিছু পরামর্শ আমাদের মাঠ পর্যায়ের যারা আমরা ছোট বুদ্ধিজীবী, আমাদের থেকে নেওয়া উচিত। এখন বিএনপি বলবে যে তোমাদেরকে 6 মাস টাইম দিলাম, 6 মাসের মধ্যে সংস্কার করবা, নির্বাচন মুখে আনবে না। তো 6 মাস টাইম দেওয়ার পরে অটোমেটিকই নির্বাচনের সময় আসবে। কাজে এই নির্বাচন আমার বলার দরকার নেই। আমি যদি আমার বউকে নিয়ে তার সাথে আমি দৈহিক সম্পর্ক করি, তাতে তো সন্তান হবেই। কিন্তু আমি যদি সম্পর্কই না করি তাহলে তো সন্তান আশা করা যায় না। এই জন্য আগে সংস্কারের দাবি করতে হবে। সংস্কারের দাবি করতে করতে অলরেডি নির্বাচন ছাড়া তো এই বাংলাদেশ চলতে পারবে না। সুতরাং নির্বাচন দরকার আছে, কিন্তু এদেশের এই সংবিধানের অধীনে নির্বাচন দরকার নেই।